ওয়েলকাম শিক্ষা সংস্থান। আজকের আলোচনার বিষয় WBSS CSLST স্কুল সার্ভিস কমিশনের 9-10 এর যে ডকুমেন্টস ভেরিফিকেশন শুরু হয়েছে মার্চ মাস থেকে, এবং যারা ইন্টারভিউ কিছুদিনের মধ্যে আশা করি শুরু করা হবে বা শুরু করবে স্কুল সার্ভিস কমিশন। তো তার মূল জায়গা আমরা জানি, ইন্টারভিউতে 10 এবং ডেমোতে 10, এই 10-10-20 11-12 দেখা গেছে যাদের একটু নাম্বার কমেছে, মানে 0.25 নাম্বার কমেছে, তারা ওয়েটিং লিস্টে চলে গেছেন। অর্থাৎ আপনি যদি সত্যিকারের চাকরি আপনার দরকার হয়ে থাকে, যদি সত্যিকারে মনে করে থাকেন না আমি এবারে শিক্ষক হব, তাহলে আপনাকে কিন্তু 20-তে 20 টার্গেট করতে হবে। টার্গেট কিন্তু যা করেন তা পাবেন না। স্বপ্ন সমুদ্র দেখলে নদী পাওয়া যায়, সমুদ্র নয়। তাই 20 টার্গেট করলে হয়তো 18, 19, 17 এরকম আসবে, কিন্তু টার্গেট 20-তে 20 করতে হবে। আর এই 20 টার্গেট করতে গেলে 20-তে 20 ইন্টারভিউ ডেমো থেকে পাবেন। তার জন্য কি কি পড়তে হবে আজকে আমরা তাই আলোচনা করব এই ক্লাসে। কারণ এই নিয়ে আমাদের রেগুলার ভিডিও শিক্ষা সংস্থান স্কুল সার্ভিস কমিশনের রেগুলার সিরিজ আপলোড হচ্ছে, প্রতিদিন 1টা থেকে 2টো ভিডিও। ইন্টারভিউ দেবেন কিভাবে, ডেমো কিভাবে দেবেন, হোয়াইট বোর্ড কিভাবে ইউজ করবেন, কি ভাষা ব্যবহার করবেন, কিভাবে কথা বলবেন ইত্যাদি প্রত্যেকটা লিংক ডেসক্রিপশন বক্সে আপনারা পাবেন। তাই আজকের বিষয় ইন্টারভিউ ডেমো 20-তে 20 করার জন্য কি কি করবো। তার আগে বলে দেব, মূলত ইন্টারভিউতে থাকছেন মূলত 4 জন এক্সপার্ট, কিন্তু 4 জনই সাবজেক্ট এক্সপার্ট নয়। একজন পেডাগজি এক্সপার্ট, একজন আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্ট এক্সপার্ট, একজন হচ্ছে আদার্স, এন্ড আরেকজন হচ্ছেন সাবজেক্ট এক্সপার্ট। তাহলে আপনাকে শুধু সাবজেক্ট পড়লে হবে না, পেডাগজি থেকে শুরু করে আদার্স জিকে সবকিছুই পড়তে হবে। তাই আমরা প্রথম থেকে দেখবো কি কি পড়লে কি কি জায়গা থেকে কোশ্চেন আসবে, এক্সপার্টরা করেন। নাম্বার 1 কি কি পড়তে হবে না, নাম্বার 1 9-10 নিউ সিলেবাস। মানে বর্তমান পশ্চিমবঙ্গের যে 2023-24 পর থেকে 24-এ যে নতুন সিলেবাস হয়েছে, সেই ক্লাস 9 এবং 10 এর নতুন সিলেবাসের যে যার সাবজেক্টের, অর্থাৎ 9-10 এর 7টা সাবজেক্ট আছে এই মুহূর্তে: বাংলা, ইতিহাস, ভূগোল, বাংলা, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, অঙ্ক, ইংরেজি। এই যে পার্টগুলো রয়েছে 7টা সাবজেক্ট, এই 7টা সাবজেক্টের যে যার সাবজেক্ট, বাংলার সাবজেক্টের বাংলার সিলেবাস, 9-10 এর ইতিহাসের ইতিহাস, ভূগোলের ভূগোল, জীবন বিজ্ঞানের জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞানের ভৌত বিজ্ঞান, অঙ্কের অঙ্ক, ইংরেজির ইংরেজি। 9-10 এর ফুল সিলেবাস এবং ফুল সিলেবাসের স্ট্রাকচার, মানে কোন ইউনিটে কি কি আছে, কোন সাবমেটিভে কি কি আছে, ফার্স্ট সাবমেটিভে কি কি ইউনিট আছে, সেকেন্ড সাবমেটিভে কি কি ইউনিট আছে, 9 এবং 10 আলাদা করে দেখবেন প্রত্যেক সাবমেটিভ ইউনিট ওয়াইজ, এবং প্রত্যেকটার ভেতরে কি আছে না আছে, বাংলা হোক, ইংরেজি হোক, ইতিহাস হোক, ভূগোল হোক, ডিটেলস 0 to hero পুরো কন্টেন্ট গুলো জলের মতন পড়বেন। কারণ এখান থেকেই কোশ্চেন সব থেকে বেশি হয়। তাই 9-10 এর সিলেবাস, কারণ আপনাকে ডেমো দিতে গেলে কিন্তু এই 9-10 থেকেই ডেমো দিতে হবে। তাই আপনি যে এরিয়া পড়াচ্ছেন সেই এরিয়া থেকে আপনাকে জলের মতন রাখতে হবে, কারণ ডেমো থেকেই 60 থেকে 70% কোশ্চেন হয় এবং সেই এরিয়া। তাই 9-10 সিলেবাস যে যার সাবজেক্টের জলের মতন পড়ুন। যদি এখনো না পড়ে থাকেন, এখনো যদি মনে করে থাকেন মুখস্থ করছেন কিছু ডেটা, ভুল। নাম্বার 2, যদি আপনার মাস্টার্স থাকে, MA MSc করে থাকেন এবং আপনার স্পেশাল পেপার মাস্টার্স আছে এবং স্পেশাল পেপার আছে, যদি কারোর স্পেশাল পেপার না থাকে কিছু বলার নেই। কিন্তু যদি MA MSc করেছেন এবং আপনি শো করেছেন কোথায় আপনার ডকুমেন্টসে, তাহলে স্পেশাল পেপার যার যেটা সেটা জলের মতন পড়ুন। ধরুন বাংলা স্টুডেন্টের রবীন্দ্র সাহিত্য, রবীন্দ্র সাহিত্যের উৎপত্তি থেকে ধ্বংস, কারণ নাটক, উৎপত্তি থেকে ধ্বংস। ইতিহাসের কারণ মডার্ন, তাহলে সেটা ডিটেলস। অর্থাৎ যার যেটা এরিয়া সেটা ডিটেলস এ স্পেশাল পেপার। একইভাবে 9-10 এর সিলেবাসের মতন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দুবার হলেও রিডিং দিয়ে যান। কোনো প্রশ্ন তৈরি করে করে উত্তর করতে হবে না, কারণ আপনাকে আপনার মতন প্রশ্ন করবে না যে আপনি মুখস্থ বলে যাবেন। এই ভুলটা সকলেই করছে, তাই এটা করবেন না। নেক্সট, তাহলে নাম্বার 1 আপনি 9-10 এর সিলেবাস, নাম্বার 2 আপনি পড়বেন স্পেশাল পেপার, নাম্বার 3 নিজের জেলা সম্পর্কে, যে যে জেলা থেকে বিলং করছেন, যা পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস,
সেই জেলার পুরো উৎপত্তি থেকে ধ্বংস, মানে জেলাটি কবে গঠন হয়, জেলার উৎপত্তি কিভাবে হয়, জেলাটি কোথায় অবস্থিত, তার ভৌগোলিক অবস্থান কি, জেলাটির ঐতিহাসিক অবস্থান কি, তার ইতিহাস কি, জেলাটির পর্যটন কেন্দ্র কি কি, জেলাটির স্বাধীনতা সংগ্রামী কারা কারা, জেলাটির বিখ্যাত দার্শনিক, বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত চিন্তাবিদ কারা কারা রয়েছেন, তাদের কি কি মতামত, আইডিওলজি, এই জায়গাগুলো কিন্তু আপনার জেলা সম্পর্কে অবশ্যই আসবে। কারণ কোশ্চেন করা হয় যে বলছিলাম আদার্স এক্সপার্ট। নেক্সট, ক্লাসরুম কন্ট্রোল, অর্থাৎ একজন টিচার ক্লাসরুম কিভাবে কন্ট্রোল করবেন, টিচার ক্লাসরুমে পড়ানোর সময় স্টুডেন্ট কোনো কথা বললে তাকে কিভাবে কন্ট্রোল করবেন, স্টুডেন্ট কোনো প্রশ্নের উত্তর না দিলে তাকে কিভাবে কন্ট্রোল করবেন, স্টুডেন্ট ক্লাসে না এলে তাকে কিভাবে বোঝাবেন, বুঝতে না পারলে তাকে কিভাবে বোঝাবেন, স্টুডেন্টদেরকে কিভাবে পার্টিসিপেন্ট করাবেন, স্টুডেন্টদেরকে কিভাবে এঙ্গেজমেন্ট করাবেন, স্টুডেন্টদেরকে কিভাবে ইন্টারেস্ট ড্র করবেন। এই যে টোটাল এরিয়া ক্লাসরুম কন্ট্রোল একজন টিচারের থেকে পেডাগজি সাইকোলজি এক্সপার্টরা এটা জানতে চায়। এই প্রশ্নের উত্তর মুখস্থ হয় না, পুরো ভুল যদি কেউ মনে করে থাকেন উত্তর মুখস্থ করব না, এগুলো নিজের সাইকোলজি অনুযায়ী তৈরি করবেন, কিন্তু প্রত্যেকটি প্রশ্নের উত্তর হবে পজিটিভ। নেক্সট, এইখানে কিন্তু অনেক সময় দেয় আবার কি প্যাডাগজি মেথড, প্রশ্ন আছে বিএড থেকে, অর্থাৎ আপনি বাংলার অমুক পড়ানোর জন্য, ইংরেজির অমুক পড়ানোর জন্য কোন মেথড ফলো করবেন, ডাকটিভ না ইন্ডাকটিভ, না লেকচারশিপ মেথড, না ডেমনস্ট্রেশন মেথড, না আপনার প্রবলেম সলভিং মেথড, না ডিসকাশন মেথড, না প্যানেল ডিসকাশন মেথড, কোন মেথড ফলো করবেন, টিচিং সাপোর্ট সিস্টেম কত ধরনের হয়, ইভালুয়েশন কত ধরনের হয়, এখান থেকে কোশ্চেন দেয় করেন এক্সপার্টরা। তাই এই এরিয়াটা জলের মতন পড়ুন। নেক্সট, প্রকল্প, পশ্চিমবঙ্গের যত প্রকল্পগুলো রয়েছে, বিখ্যাত বিখ্যাত প্রকল্প যেমন কন্যাশ্রী, লক্ষ্মী ভান্ডার, যুব ভাতা, যুবশ্রী, তারপরে হচ্ছে ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, এই যে যাবতীয় বড় বড় প্রকল্পগুলো, মিড ডে মিল, এগুলো সম্পর্কে জানুন। এই যে এরিয়াগুলো বললাম, এই এরিয়ার বাইরে আপনার 9-10 যে এক্সাম দিয়েছিলেন এসএলএসটির সিলেবাস, সেই এসএলএসটির সিলেবাসটাও কিন্তু আরেকবার প্রত্যেকে দেখে নেবেন। তাহলে আপনার টোটাল এরিয়া। আর একটা হচ্ছে সাবজেক্ট আপডেট, অর্থাৎ যে যার সাবজেক্টে নতুন কিছু আপডেট হয়েছে কিনা, বাংলা হলে রিসেন্ট কিছু লেখা হয়েছে কিনা, ইংলিশ হলে রিসেন্ট লেখা কিছু না, ভূগোল হলে রিসেন্ট কি আপডেট, বিজ্ঞান হলে রিসেন্ট কি আপডেট, অঙ্কে রিসেন্ট কি আপডেট, এই এরিয়াগুলো আপনি পড়ে যান, কভার করুন, 100% আপনার কোশ্চেন এই এরিয়ার মধ্যে থাকবে। কারণ এটা এসএসসি ইন্টারভিউ, এর কোনো ফিক্সড সিলেবাস হয় না, তবে আপনি যেভাবে ওনাদের সামনে প্রেজেন্ট করবেন ওটাই সিলেবাস। সুতরাং এখনো পর্যন্ত যাদের মস্তিষ্কে ঢুকছে না, এখনো অনেকে প্রশ্ন লিখে লিখে উত্তর মুখস্থ করছেন, তাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, যদি আপনার সত্যিকারের চাকরি পাওয়ার দরকার হয়ে থাকে, যদি সত্যি আপনি বেকারত্ব থেকে আপনি চাকরিতে শিক্ষকতা হতে নিযুক্ত হতে চান, তাহলে মুখস্থ না করে কনসেপ্ট ক্লিয়ার করুন। প্রত্যেকটি প্রশ্নের উত্তর 1 থেকে 2 লাইনে কিভাবে বলা হবে তার টেকনিক তৈরি করুন, নিজে নিজে প্রশ্ন তৈরি করে উত্তর দিন, কিন্তু কারোর প্রশ্ন নিয়ে উত্তর মুখস্থ করবেন না, নিজের পায়ে নিজে কুড়ুল মারবেন না, আবার এসএসসি কবে হবে তার ঠিক নেই। আমাদের এই প্রত্যেকটি রিলেটেড যে কথাগুলো বললাম, প্রত্যেকটি বিষয় আমাদের ভিডিওগুলো আগেই বলেছি, ডেসক্রিপশন বক্সে লিংকে রয়েছে। স্কুল সার্ভিস কমিশনের হোয়াইট বোর্ড থেকে, ডেমো থেকে, যাবতীয় বিষয় কিভাবে করবেন। তাই যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, শেয়ার করেননি, দ্রুত করুন, যাতে প্রতি মুহূর্তে আপনাদের ভিডিওর জন্য তৈরি করার জন্য আমরা উৎসাহ পাই। ধন্যবাদ।